উত্তরবঙ্গ থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা, তারাও আসতে। সভা উপলক্ষে কলকাতায় তাদের সেই জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের নেতা রবীন্দ্রনাথ ঘোষ, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার থেকেও সমর্থকদের ভিড়। সল্টলেক ও মিলন মেলা প্রাঙ্গণে তাদের থাকবার জন্য ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সকাল হতেই বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গকে টার্গেট করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার থেকে সমর্থকদের ভিড়। রবীন্দ্রনাথ ঘোষ তিনিও চলে এসেছেন ইতিমধ্যেই শহর কলকাতায়। কি জানাচ্ছেন তিনি শুনবো। লোক এসছে, বিভিন্ন ট্রেনে আসতেছে, এটা পদাতিক এক্সপ্রেস, বাসেও আসতেছে, বিভিন্ন গাড়ি ঘোড়াতেও আসতেছে। যত ট্রেন আসতেছে প্রত্যেকটা ট্রেনই ওভারপ্যাকড হয়ে আসতেছে, কারণ এই 21শে জুলাইটা আমাদের কাছে একটা আবেগের দিন। যেভাবে বিজেপি এনআরসির নাম করে বাংলা বিরোধী জিগির তুলেছে, বাঙালিদের হেনস্থা করছে, ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। বাংলা ভাষায় কথা বলা যাচ্ছে না, বাংলাদেশে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি আখ্যা দিয়ে ভিন রাজ্যে পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদ রয়েছে। এবং তাছাড়াও যেভাবে বাংলা, হ্যাঁ নিশ্চয়ই আছে, বিজেপি যেভাবে যে জায়গাগুলোতে, যে কেন্দ্রগুলোতে তৃণমূল একটু হলেও দুর্বল, সেই কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে। 26-এর নির্বাচন, ঘাসফুল ফোটানোর টার্গেট। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো, সেই লক্ষ্যেই প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক তারা ভিড় জমাতে শুরু করেছেন শহর কলকাতায়। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি বলছেন শুনবো। কয়েক হাজার কর্মী এসছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে থাকার জায়গা, এই থাকার জায়গাগুলো চলে গেছে। আরও ট্রেন ঢুকছে, সেগুলোকে আমরা বাসে করে করে পাঠাবো বিভিন্ন জায়গায়। যেখানে যে জেলা থাকবে সেই জেলা সেখানে পাঠিয়ে দিচ্ছি। তারা চান করবে, তারা খাবে, তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার বিকালবেলায় চলে আসে। রেকর্ড তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙতে পারে। তৃণমূলের রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই। প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা মাস্তারা নেয়। এবার এরপরে তো 26শে নির্বাচন, 26শে নির্বাচন, স্বাভাবিকভাবে আলাদা মাত্রা হবেই। 26শে নির্বাচনে কেউ কেউ ধর্ম নিয়ে খেলা করতে চাইছে। আমরা তো ধর্মের খেলা খেলি, আমরা তো খেলি না। আমরা তো সেকুলার কান্ট্রি, আমরা ধর্মনিরপেক্ষ দেশ। এই আমাদের সংবিধান বলেছে, প্রেমবেল বলেছে। সুতরাং স্বাভাবিকভাবে এখানেও সব করা যাবে না। যেই বলে বলুক, যে নেতা এসেই দিল্লি থেকে বলে বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড, যে স্ট্যান্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, সেই স্ট্যান্ডটা আমরা সবাই মিছিলে যেদিন ছিলাম, আমরা তারপরে গ্রাম বাংলায় মিছিল করেছি, আমরা বিভিন্ন শহরে মিছিল করেছি। সেই স্ট্যান্ডটা পরিষ্কার, আরও পরিষ্কার করে দেবে 21 তারিখে, যে বাংলার মানুষ ওপার বাংলায় যাবে কেন, বাংলার মানুষ বাংলায় থাকবে। বাঙালির হেটার হচ্ছে এই বিজেপি দল। 21শে জুলাই তৃণমূলের জনসভা, মেগা ইভেন্ট, মহাসমাবেশ, একদম সপ্তাহের প্রথম দিন সোমবার। হাতে এখনো মাঝে একটা দিন অর্থাৎ রোববার রয়েছে, কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তৃণমূল নেতৃত্বরা তারা কি বলছেন শোনাবো। এখনো অবধি যা লোক আসছে, এখনো 20,000 লোক এসে গেছে। সল্টলেক আছে, আমাদের কসবা স্টেডিয়াম আছে, বড় বাজার আছে, অনেক অ্যাভেলেবেল জায়গা আছে। এখনো আমাদের আলিপুর এখনো খোলেনি, আলিপুরটা আজকের থেকে খোলা হবে। এবারে সমস্ত ভিড় রেকর্ড ছাড়িয়ে যাবে, যা ছিল তার থেকে অনেক সর্বাগ্যে এগিয়ে যাবে। এবারে রেকর্ড ভাঙবে, রেকর্ডকে ভেঙে দেবে। কর্মীরা এত উচ্ছ্বাসিত আছে, এবারে দারুণভাবে উচ্ছ্বাসিত। এবং যত বাংলার উপরে অত্যাচার হচ্ছে, বাঙালির উপর অত্যাচার হচ্ছে, তত কর্মীরা উজ্জীবিত হচ্ছে। আমরা বার্তা হচ্ছে, আমরা যেমন 21শে জুলাই হচ্ছে আমাদের আবেগ, আমাদের যে পরিচয়পত্রের জন্য
যে লড়াই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, 13টা তরতাজা তরুণের প্রাণ গেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পরিচয়পত্রটা পেয়েছি। তাই আমাদের যে রাজ্যের যে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই যে ধর্মসভাকে সফল করার জন্য আমরা প্রতি বছর এখানে আমরা জমায়েত হই এবং দুদিন আগে চলে আসলেন। হ্যাঁ দুদিন আগে চলে হ্যাঁ দুদিন আগেই চলে আসছি এবং আমাদের প্রচুর কর্মী সমর্থক জলপাইগুড়ি জেলা থেকে অলরেডি রওনা দিয়েছে। আজকেও প্রচুর কর্মী সমর্থক আসবে, আগামীকালেও আসবে। দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গ থেকে সমর্থকদের ভিড় শিয়ালদা অবধি তারা ইতিমধ্যে চলে এসেছেন। সেখান থেকে বিভিন্ন তাদের যে থাকবার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গায় তারা পৌঁছে যাচ্ছেন। শিয়ালদা অবধি পৌঁছে কর্মী সমর্থক তৃণমূলের কি জানাচ্ছেন তারা শুনবো। আগে চলে আসলেন। হ্যাঁ, খেলা হবে তো। কি বার্তা শুনতে চান? দিদি যেভাবে বার্তা দেবে সেই বার্তা নিয়ে গিয়ে এলাকায় এলাকায় মানুষকে বোঝাতে হবে। যেভাবে বাঙালিদের উপর অত্যাচার চালু হয়েছে তার জন্য দুদিন আগে চলে এলাম। বাঙালি যে দেশে জাতীয় সঙ্গীত বাংলাতে হয় সে দেশে বাংলা ভাষার অপমান মেনে নেওয়া যাবে না। আমরা দক্ষিণ দিনাজপুর গঙ্গাপুর ব্লক থেকে এসেছি। আমরা 21শে জুলাইয়ের শহীদ তর্পণে অংশগ্রহণ করার জন্য এসেছি। আমরা গঙ্গারামপুর থেকে এসেছি, 973 জন গণনা করে এসেছি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভা থেকে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অমর 21শে জুলাই, সেই 21শে জুলাই আমরা সব কর্মীরা এত ভাবাভূত এবং আবেগপ্লুত যে আমরা দুদিন আগে আমরা এসেছি এখানে দেখার জন্য আর কি। আমরা হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভা থেকে মালদা। আজকে আমরা প্রায় 500-র মতো কর্মী আজকে এসেছি, আর রাধিকাপুর আর কাঞ্চনকন্যায় আরও আসছে আর কি। দেখুন, 21শে জুলাই আমাদের আবেগ। মমতা ব্যানার্জি যে বার্তা আমাদেরকে 21শে জুলাইয়ের যে বার্তা দেন সেটা আমরা সারা বছর পালন করি। গুরুত্বপূর্ণ, যেহেতু আগামী বছর এটা লাস্ট আমাদের 21শে জুলাই, তারপরে বিধানসভা ভোট। তো উৎসাহিত আছি। দিদি কি বলেন?